2024 সালে দাঁড়িয়ে মানুষ ব্লাড সুগারের দ্বারা এমন পরিমাণ আক্রান্ত হচ্ছে, এই আক্রান্তের গড় এসে দাঁড়িয়েছে 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলির মধ্যে ব্লাড সুগার পড়ে যাচ্ছে। আজ থেকে ঠিক 10 বছর পিছিয়ে গেলে যখন ব্লাড সুগারের অস্তিত্বই ছিল না, তখন শুধুমাত্র হাতে গোনা কয়েকজনের মধ্যে লক্ষ্য করা যেত ব্লাড সুগার। শুধুমাত্র গ্রামাঞ্চলে নয়, এটা শহরাঞ্চলে, কারণ গ্রামের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়, তাদের কোনো ব্লাড সুগারের মতো ভয়ানক রোগ দেখা দিত না। এখন সেটা এমন হয়ে গেছে, এখন গ্রামাঞ্চলে ব্লাড সুগারের পরিমাণ এমনই বেড়ে গেছে, প্রতিটা ফ্যামিলির মধ্যে একজনের মধ্যে ব্লাড সুগার লক্ষ্য করা যায়। এই ব্লাড সুগার যাদের হয়েছে, ব্লাড সুগার পেশেন্টদের একটাই কমন কোশ্চেন থাকে যে আমরা কি খাবার খেলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে বা আমাদের শরীর সুস্থ থাকবে। এই সমস্ত কিছুর অ্যান্সার দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। নমস্কার বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। আজকে আমি সময় নষ্ট না করে ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প কিছু কথা বলেই আমি ভিডিওর মেইন টপিক শুরু করব। আমাদের সবার মনে একটাই কোশ্চেন থাকে যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ হবে কি খাবার খেয়ে, কিন্তু আমরা কি কখনো জেনে দেখেছি বা জানার চেষ্টা করেছি কখনো যে আমাদের যে ব্লাড সুগার হচ্ছে, ব্লাড সুগার কোথা থেকে আমাদের ব্লাড সুগার হচ্ছে, সেগুলো আমরা কিন্তু কেউ জানি না। ওই ব্লাড সুগার কোথা তৈরি হচ্ছে সেটা জানার জন্য মানুষ কোনোদিন চেষ্টাও করে না। আমি আজকে শর্ট ডেসক্রিপশনে এটা বুঝিয়ে দেবো যে ব্লাড সুগার কোথা তৈরি হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে। চলুন বন্ধুরা, জেনে নিই আজকে আমরা আমাদের শরীরে সুগারের কিভাবে উৎপত্তি হয়। আমরা দৈনন্দিন জীবনে যা খাবার খাই, সেই খাবারগুলো আমাদের শরীরে একটা জায়গায় গিয়ে জমাট বাঁধে, সেখান থেকেই তৈরি হয় আমাদের গ্লুকোজ। গ্লুকোজকে আমাদের শরীরের শক্তি ঘর বলে। এই গ্লুকোজকে আমাদের শরীরের প্রতিটা কোষে কোষে প্রেরণ করে এক প্রকার হরমোন, যার নাম ইনসুলিন। এই ইনসুলিন আমাদের তৈরি হয় অগ্নাশয় থেকে। তাহলে এখানে সাধারণ মানুষের কোশ্চেন থাকবে যে তাহলে সুগার কিভাবে হচ্ছে আমাদের? যখন আমাদের শরীরে অত্যাধিক হারে কার্বোহাইড্রেট বেড়ে যায়, কার্বোহাইড্রেট বেড়ে গিয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজ উৎপত্তি হয়। এই গ্লুকোজকে প্রতিটা কোষে কোষে নিয়ে যাওয়ার জন্য ইনসুলিনও প্রডিউস হতে থাকে অগ্নাশয় থেকে, যার ফলে ইনসুলিন প্রডিউস হওয়ার পরে সেই এক্সেসিভ গ্লুকোজ গুলোকে প্রতিটা শরীরের প্রতিটি কোষে কোষে নিয়ে যায়। কিন্তু কোষে আগে থেকে গ্লুকোজ থাকার কারণে এক্সেসিভ গ্লুকোজ গুলোকে কোষ আর নেয় না নেওয়ার ফলে সেই এক্সেসিভ গ্লুকোজ গুলো রক্তের মধ্যে ঘুরে বেড়ায়। রক্তের মধ্যে ঘুরে যাওয়ার কারণে রক্ত মোটা হয়ে যায়, ফলে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গে ঠিকঠাক ব্লাড ফ্লো যেতে পারে না। ঠিক যেমন আপনি প্রতিদিন একটি বাসে করে অফিস যাতায়াত করেন, আপনি একদিন দেখছেন ওই বাসটা অত্যন্ত ভিড় যে আপনি উঠতেই পারছেন না, তো আপনি কি করবেন? আপনি ওই বাসের মধ্যে উঠবেন? সে উঠবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। ঠিক সেই রকম ভাবে রক্তের মধ্যে গ্লুকোজ গুলি ঘুরে বেড়ায়, ঘুরে যাওয়ার কারণে রক্ত মোটা হতে থাকে। রক্ত মোটা হয়ে গেলে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানে ঠিকঠাক ভাবে রক্ত পৌঁছাতে পারে না, আর পৌঁছাতে না পারলেই তখনই আমাদের শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হয়। সুগারকে সর্বরোগের মা বলা হয়, কারণ এই ব্লাড সুগারের রোগ সর্বপ্রথমে হয়, তারপরেই নানা প্রকার রোগের সৃষ্টি হয়। তো ভিডিও আমি আর লম্বা না করে আমি আজকে যে খাবারগুলোর কথা বলবো, সেই খাবারগুলো আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায়, মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই খাবারগুলো খুবই সাহায্য করে, কারণ সুগারের লেভেলটাকে কমাতে সাহায্য করে। ব্লাড সুগারের লেভেলটাকে কন্ট্রোল করে আমাদের শরীরে মেন তিনটি পার্ট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর ফাইবার। যখনই এই খাবার গ্রহণ করতে হবে, খাবারের মধ্যে এই তিনটে উপাদান অবশ্যই যেন উপস্থিত থাকে, এটা আমাদের লক্ষ্য করে নিতে হবে। শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে আমাদের যে তিনটি উপাদান যুক্ত খাবার আমাদের খেতে হবে, সেই তিনটি উপাদান হলো ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর ফাইবার। এই তিনটি উপাদান যুক্ত খাবার আমাদের খেতে হবে। তালিকায় রয়েছে প্রথমে যে খাবারটা আমরা বেছে নিই, সেই খাবারটা হলো আমাদের কুমড়োর বীজ। কুমড়োর বীজের মধ্যে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর ফাইবার এই তিনটি উপাদান রয়েছে। তার মানে প্রশ্ন থাকতেই পারে, কুমড়োর বীজ কোথায় পাবো আমরা? কুমড়োর বীজ আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখানে খুশি আপনি অর্ডার করলে ওখান থেকেই আপনি কুমড়োর বীজ পেয়ে যাবেন। কুমড়োর বীজ খেলে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর খাবার হলো ভেন্ডি বা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের মধ্যে সলিউবল ফাইবার রয়েছে। আপনি আপনার খাওয়ার সময় পাতে ঢ্যাঁড়স রাখতে পারেন। ঢ্যাঁড়স খেলে আমাদের শরীরে পিপি ব্লাড সুগারকে বাড়তে দেয় না ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার, যা আমাদের শরীরে যত পরিমাণে আমরা কার্বোহাইড্রেট খাই, সেই কার্বোহাইড্রেটকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদি আমরা ভেন্ডি ভেজে খাই, ভেজে খেলে ওই যে সলিউবল ফাইবার থাকে সেটা নষ্ট হয়ে যায়। এর ফলে আমরা সবসময় চেষ্টা করব ভেন্ডি ভাতে কিংবা কোনো তরকারির মাধ্যমে ভেন্ডি খাওয়া, তাহলে সলিউবল ফাইবার গুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের কার্বোহাইড্রেটকে বাড়তে দেয় না।
3 নম্বরের তালিকায় রয়েছে উচ্ছে। আপনি আপনার খাবারের মধ্যে উচ্ছে রাখতে পারেন। গবেষণায় দেখা গেছে উচ্ছে আমাদের অগ্নাশয়কে প্রোটেক্ট করে। অগ্নাশয় থেকে যে ইনসুলিন প্রডিউস হয়, ইনসুলিনকে প্রডিউস হতে সাহায্য করে উচ্ছে। এই জন্য আপনি 3 নম্বরে এটা রাখতে পারেন। 4 নম্বরে যে খাবারটি রয়েছে ওটস। আপনি বাজার থেকে যে ওটস পাওয়া যায় সেই ওটস কিনে নিয়ে খেলে ওটসের মধ্যে প্রচন্ড পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। 5 নম্বর তালিকায় যে খাবারটি রয়েছে চিয়া সিড। চিয়া সিড আপনি কোথায় পাবেন? চিয়া সিড আপনি যে কোনো অনলাইনে অর্ডার দিয়ে চিয়া সিড আপনি অর্ডার করতে পারেন। চিয়া সিড খেলে চিয়া সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের সুগার বাড়তে দেয় না, সুগারকে নিয়ন্ত্রণ করে। 6 নম্বরের খাবারের তালিকায় যে ফলটি রয়েছে এটা হলো সিজনাল ফল জামুন। জামুন খেলে আপনার শরীরে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। সিজনাল ফল যা বছরে একবার পাওয়া যায়, যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লাস্টের যে ফলটি রয়েছে আপনি খেতে পারেন আপেল। আপেল খেলে আপেলের মধ্যে প্রচন্ড পরিমাণ ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত সাহায্য করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। এর পরের আমি একটা ভিডিও তৈরি করব যার মধ্যে এই ব্লাড সুগার বেড়ে গেলে আমাদের কি কি রোগ হয় তার মধ্যে সমস্ত কিছু থাকবে।